বিএনপির ভেতরে ভেতরে ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ রয়েছে, যে কারণে তারা সংস্কারের পথে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবিবার রাজধানীর কাকরাইলে এক সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন, সংস্কার না আনলে বিএনপি আবারও পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটবে। রবিবার রাজধানী কাকরাইলের আইডিইবিতে ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ শিরোনামে সেমিনারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। পুরানো ফ্যাসিবাদ যদি আবার আসতে চায়, এতে নতুন করে ফ্যাসিবাদের আশঙ্কার কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, যারা নতুন করে ফ্যাসিবাদ গড়ার চেষ্টা করছে তাদের পরিণতি হবে আগের মতোই। বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। জামায়াতের এই নেতা সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো দলকে নয়, জাতিকে খুশি করাই সরকারের মূল দায়িত্ব। কোনো চাপে মাথা নত না করতে সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন তাদেরকে বলতে চাই, পুরানো ফ্যাসিবাদ যদি আবার আসতে চায়, আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। এদিকে সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাহের বলেন, গণভোট হলে ৮০% ভোট পড়বে হ্যাঁর পক্ষে এবং সেই ফলে প্রতিফলিত হবে জাতীয় নির্বাচনে। গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হইতে হবে। আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিনই যে গণভোট এক ধরনের বিষয়, আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি। কোন একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আবার হইতে পারে। কিন্তু জাতীয় নির্বাচন তো ৫ বছরের একটি বিশেষ নির্বাচন, ক্ষমতা পালাবদলের নির্বাচন, দুটির চরিত্রই ভিন্ন। সংস্কারের প্রশ্নে জামায়াত কোনো আপোষ করবে না বলেও জানান ডাক্তার তাহের। ইলেকটোরাল সিস্টেম। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।